আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব ইবলিশকে সৃষ্টি করা হয়েছিল কেন। চলুন জেনে আসি। ইবলিশ আল্লাহর সৃষ্টি। এক সময় সে অনেক বড় আবেদ ছিল। অহংকারে আগুনে তার সব অর্জন ধ্বংস হয়ে যায়। জান্নাত থেকে বিতাড়িত হয়। আল্লাহর কাছ থেকে দীর্ঘ হায়াত চেয়েও নেয় তিনি। কিন্তু কেন ইবলিশকে সৃষ্টি করা হয়েছে, তার দীর্ঘ হায়াত চেয়ে নেওয়ার উদ্দেশ্য বা কি, চলুন জেনে নিন। দুনিয়া ও পরকালে পরীক্ষার ঘর। দুনিয়া ও পরীক্ষা গুণে শয়তান হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষার জন্য ইবলিশকে সৃষ্টি করেন এবং তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তাহলে ইবলিশের কাজ কি? ইবলিশের প্রধান কাজ মানুষকে গুমরা করা, আল্লাহর পথ থেকে বিস্তৃত করে দেওয়া, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনকে সব কাজকে ব্যর্থ করে দেওয়া, ছলে বলে কলে কৌশলে আল্লাহর পথ থেকে বিপদগামী করা। ইবলিশ মানুষকে কুমন্ত্রণ দেওয়ার সময় এই কৌশল অবলম্বন করে থাকেন। সে মানুষকে বলে কুফরি করো। এরপর মানুষ যখন কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালকের আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত 16। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা ব্যাহত রাখেন এবং সত্য সহ তাদের সঙ্গে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয় তারা মতবিরোধ করত। সূরা বাকারা আয়াত 223। মানুষের মুক্তি হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছে। বর্তমানে সব শেষ আসমানি গ্রন্থ কোরআনে ধারক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম, শেষ নবীর ওয়ারিস উত্তরসূরিরা আল্লাহ তাআলার দেওয়া বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের আগ পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। নবীজির ভবিষ্যৎবাণীর আলোকে পৃথিবীর এমন কোনো বস্তি বা ঝুপড়ি বা ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। মুসনাদ আহমেদ। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ তাআলার মতো কোনো লোক থাকবে না, পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে কিয়ামত ঘনিয়ে আসবে এবং কিয়ামতের সংঘটিত হবে। মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো নিজ নিজ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইলিন্ন বা সিজনে অবস্থান করবে। এই রূহগুলো কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে নিজ নিজ দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সব মানুষের শরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে উপস্থিত হবে। মানুষের ঠিকানা কি হবে চূড়ান্ত হিসাব নিকাশের পর? মানুষের হবে দারুল কারার বা দারুল কারার হলো কিয়ামতের দিন শেষ বিচারে শেষে জান্নাত বা জাহান্নামে চিরস্থায়ী ঠিকানা। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা দুনিয়ার পরীক্ষা অতকৃত হয়ে যাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নামে। আগে মানুষের আরও দুটি ঠিকানা হবে। এক, দারুদ দুনিয়া, দুনিয়ার জীবন, যে জীবনে মানুষ ইবলিশের ধোঁকা প্রতারণার পরীক্ষাগারে অবস্থান করছে। দুই, দারুল বরজাক, মৃত্যুর পরবর্তী জীবন, কবরের জীবন। সুতরাং দুনিয়া হলো পরকালে চিরস্থায়ী জীবনে মানুষের সুখ শান্তির জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। ইবলিশ এখানে মানুষকে ধোঁকা ও প্রতারণা ফেলার জন্য কাজ করে। যারা শয়তানের ধোঁকায় পড়বে তারাই হবে ব্যর্থ, তারা অবস্থান করবে চিরস্থায়ী জাহান্নামে। আর যারা কোরআনের আহ্বানে নবী রাসূলের দেখানো পথে চলবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে, তারাই চূড়ান্ত সফলতা পাওয়া বান্দা। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। মানুষের সতর্কবার্তা আল্লাহ তাআলা মানুষকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাদের ফিরে দেওয়া হবে। এরপর সেই মাটি থেকে আমরা তোমাদের পুনরায় বেরি করব। সূরা তহা আয়াত 55। দুনিয়াতে শয়তান যাদের প্রতি ধোঁকা ও প্রতারণা সফল হবে, এরপর বিচার শেষে সেসব কাফেরদের হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। আর যারা
ইবলিশের কুমন্ত্রণা প্ররোচনা থেকে বেঁচে থাকবে তারাই মুত্তাকি বান্দা, আর মুত্তাকিদের না হবে জান্নাতি। এভাবে দুনিয়ায় পরীক্ষাগারে ইবলিশের প্রচারণা ও পড়া ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ইবলিশ থেকে বেঁচে থাকা মজলুম বান্দা পাবে তাদের যথাযথ প্রতিদান। সেদিন মহান আল্লাহ তাআলা কারো প্রতি অবিচার করবে না বলে ঘোষণা করে দিয়েছেন। তোমরা সেদিনে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে, এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 281। সুতরাং মুমিন মুসলমানদের উচিত দুনিয়া ও সাময়িক পরীক্ষাগারে শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থেকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা বেছে নেওয়া, শয়তান থেকে হেফাজত থাকা, কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুক, দুনিয়া ও সাময়িক পরীক্ষাগারে সফল হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো